সবাইকে স্বাগত এশিয়া নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সবশেষ প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে 299 আসনের মধ্যে বিএনপি জোট 212টি আসন পেয়েছে, জামায়াত জোট পেয়েছে 77টি। এর মধ্যে বিএনপি 209টি আসনে বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামী 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার 1টি, বিজেপি 1টি, গণসংহতি 1টি, খেলাফত মজলিস 1টি এবং স্বতন্ত্র 7টিতে জয়ী হয়েছে। তবে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আক্তার আহমেদ জানান, 297টি আসনের বেসরকারি ফলাফলে ভোটের হার 59.44%, আর গণভোটে ভোট পড়েছে 60.26%। এর মধ্যে হাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। নির্বাচনে বিএনপি বিজয় লাভ করায় শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর তিনি দোয়া মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এ সময় তার দল এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করেন বিএনপির চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। আগামী রোববারের মধ্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে তিনি এই কথা জানান। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলে জানান ঠাকুরগাঁও 1 আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য। মির্জা ফখরুল এই সময় জানান, বিএনপি জনগণের দল, ফ্যাসিস্ট শক্তির ফলে উগ্রবাদের উত্থান হয়েছে, আর এই কারণে দলগুলোর ওপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামায়াতে ইসলামী ভালো করেছে বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে, 31 দফাও পূরণ করা হবে। মির্জা ফখরুল জানান, সব দলকে নিয়েই সংসদে যাবে বিএনপি। তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা। দর্শক, এশিয়া নিউজ আপডেট এ পর্যন্ত। আমাদের পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।